আয় আসসালামু আলাইকুম গাইস। তো গ্রাম থেকে বিদায় নিচ্ছি, সবাই একসাথে বিদায় দিতেছে। তো সাথে আছে আমার মা, খালা, সবাই। যাওয়ার সময় তো শীতের সকাল, চতুর্দিকে কুয়াশা, রোদ নেই আজকে। আহ, যেহেতু গ্রামে এসে বরে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বরে তো বাতি হয় নাই। বরে গাছ, এটা কোলবরে না? এটা কোলবরে গাছ, আর আমাদের বরে গাছ তো একবারে শেষ মাথায়। সকাল 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 কুয়াশার একটা ভিডিও। আমরা শহরে মানুষ তো, সকালে আমরা অতটা আমরা খাই না আর কি। হ্যাঁ, দোয়া করেন। ঢাকায় যেহেতু গন্ডগোল হইতেছে অনেক। তো সেদিকে আখের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। সকালের এই মনোরম শীতের সকালের দৃশ্য খুব কমই আমরা শহর অঞ্চলে পাই। হ্যাঁ, তো 3 দিনের জন্য বাড়িতে আসছিলাম। তো আপনাদের সাথে পর্ব বিবেক ভিডিওগুলো, ব্লগগুলো আপনাদের দেখিয়েছি। তো আস্তে আস্তে বাকিগুলোও পেয়ে যাবেন। এখানে আখের ক্ষেত, এটি এখনো সময় হয় নাই কাটার, অনেক দেরি আছে এখনো মনে হয় আরো 1-2 মাস পর, 2 মাস পর হয়তো, বা 2 মাস বা 2.5 মাস এরকম সময় আরো লাগবে। হলো দেশি বড়ই গাছ। ঢাকা শহর আমরা প্রচুর দেশি বড়ই খাইয়া ফেলাইছি আরো আগেই, কিন্তু এখন দেশে গ্রামের বড়ইগুলো এখনো বাড়তি হয় নাই, বড় হয় নাই। হ্যাঁ, এখনো অবাড়তি রয়েছে। সামনে দুলাল ভাই 2-2টা ব্যাগ হাতে নিছে। দুলাল ভাই, মুরগি ডিমগুলো যেন না ভাঙে। তো এরকম মেঠু পথ তো বেশি দেখা যায় না। তো আমার একটা কবিতার কথা মনে পড়তেছে। হ্যাঁ, যদিও ওইটা আমারই লেখা। হেমন্ত কুয়াশায় প্রভাত বেলা, এই মেঠু পথ ধরে হেঁটেছি দূর দূরান্তে একান্তে মনের অজন্তে। যদিও এখন হেমন্তকাল না, এটা শীতকাল। হেমন্তকালে আসতে পারি নাই। এটা তো যে সুমিগো খেত না এটা? দুলাল ভাই, কুশা খাবেন? নিজে গো খেতি। না, এখনো কাটার সময় নেই, আরো এটা মাসখানেক মনে হয় লাগবে আরো। এখনো তো পুরোপুরি বাড়তি হয় নাই। হয় নাই, হ্যাঁ। আমাকে এখানে কুশার কিন্তু দুলাল ভাই প্রচুর মিষ্টি হয়। হ্যাঁ, আপনি যেখান থেকে যাইবেন তো আটা আটা হয়ে থাকবো, জমে যাবো নগদ, এরকম আমগো রাখ। তো গাইস, এই বর্ষাকালে যদি এই রাস্তায় আসি কেমন লাগে। এখন তো ধুলাবালির সময় হলেও কষ্ট করে যাওয়া যায়, কিন্তু ওই সময়টা কিন্তু কষ্ট করেও আসা যাওয়া অসম্ভব। যদি আমরা শহরের মানুষ, গ্রামের মানুষ তো এগুলো চলাফেরা অভ্যস্ত। এটা সাথে এখন আমার মার সাথে, খালার সাথে আসতে। তো গ্রামের মানুষ যখন বিদায় নেয় তখন তো পাশে মা, সবাই বিদায় দেওয়ার পিছে পিছে আসতে থাকে। যদিও আরেকদিন রাখতে চাইছিল, ঢাকায় ব্যবসার কাজে ব্যস্ততার জন্য চলে যেতে হচ্ছে। হ্যাঁ, এই দেখুন বেল গাছ, বেল ধরছে না? এই বেল পাকতে অনেক সময় আছে, অনেক সময় লাগবে।
তাও তো 2 মাস 3 মাস, মাঘ ফাল্গুন যাইব তারপরে। হ্যাঁ ওই সময় পানির চাপ বেশি রাখবো। পানি লেগে ফোন দিতেছে, পানি দেওয়া ব্যবসা বুঝো না। নাচটা বাজে গেছে, আটটা বাচ্চা কালকে বলছেন জল ভাই, লেবু গাছ এখানেই দেখছিলাম, লেবু গাছ সবুরে আলাইছে। সকালে দেখে গেছি, বিকালে দিয়ে নাই। লেবু গাছ পাও না, লেবু গাছে দিয়ে মানে লং টাইম পুরোটা ভেঙে দিই না। আরে একবার সিবিট নিয়ে নিবেন। তো গাছ ছোট্ট একটা গাছও ভরে ধরছে অনেক। দেখুন গাইস, মানুষের ভালোবাসা অনেক সত্যতা হয়, কিন্তু পশুদের মধ্যে ভালোবাসা কি সত্যতা আছে? ছোট বাছুরটা নাই। হ্যাঁ, এই দেখেন আনারস বাগান। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম আমাদের এই মধুপুর কিন্তু আনারসের রাজধানী, যেখানে যাবেন বেশিরভাগ আনারস বাগানই পাবেন। এছাড়াও আপনাদের ফেসবুক পেজে কিছু আনারসের শর্ট ক্লিপ দেবো, দেখতে পারবেন। আনারসের সাথে রয়েছে আবার কলা। মাঝে মধ্যে অনেকে কলার সাথে পেঁপে, থাই পেঁপের চাষ করে। হ্যাঁ, বিদায় নেওয়ার জন্য আসলাম। আমরা শহরের মানুষ তো, নাস্তা সকালবেলা অতটা হয় না। তো কি রান্তাছেন? ডাল? ডাল, মসুর ডাল। এটা মসুর ডাল না? শীতের সকালে এখানে মামি হয় তোমার দাদি। আর বলো না যে অনেক জোয়ান, দাদি কেমনি হয়? না বসবো না মামি, আমরা যাবো এখন, যাইতেছি গা রাস্তার যাত্রা পথে। না না, নাস্তা নাস্তা কিছু না, বিদায় নেওয়ার জন্য আসলাম আর কি। তো সাথে আরেকটি গোলাপ ফুলের দৃশ্য। তোমার মামা আইনো কা আইসে খালি ক্যামেরা করতেছে, ক্যামেরা মোবাইল জগৎ না, মোবাইলের পাগল তো। গোলাপ ফুল পেয়ে গেলাম। ভিডিওর সময় কিন্তু ছবি উঠানো যায়। তো জায়গা মামি তোমার মামা গেলে ও মামা মামি দেখা করবেন না? ওটা তো ছোটারে কইলে, ওটা বড়টা। ও ওই যে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ জায়গা। তো মামি ভালো থাকেন। নাস্তা খাবো? না না না, নাস্তা আমি কিছু খাম না, সকালবেলা আমরা এমনিও খাই না কিছু সকালে। আওয়াজ আমার গাড়িতে না, রান্দা হয়েছে, না হইলে কি ভাত আছে, সবকিছু আছে, ভাত বেঁচে গেছিল। তোকে ছুঁয়ে দিস না একটু, আমরা একটু ইয়ে করে। না, পরশুদিন রাত্রে বাথরুমে গেছি না, ওই রুমে মনে বসা আছিলেন, আমি চিনা নাই। তো থাকেন, যাই। হ্যাঁ মামা, গেলাম।
সকালে না 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 খাওয়া দাওয়া হইব না, আমরা এমনিও সকালে খাইতে খাইতে 12টা বাজে। আমি তো নিয়েছি গাছটা ওটা একটু ভিডিও করতে হইব। ওই লেবু না নিতে চাইছিল, লেবু মানুষ দেখলে মামি লেবু আছে, লেবু লেবু গাছ না লেবু গাছ আমার নাই ওই বাড়ি এই যে ও। এই যে না, এই যে না খেয়াল করিনি। এমন কোন ভিডিও নাই ইয়ের মধ্যে পাঠাই দিছে এটির নাম কি কইতে পারে না। পরে আমার মেয়ে কালকে কোনটা এটা? করে কয়ে দিছে যে এটা পাতা করলা এটা পাতা করলা, এটা এই পাতা করলা। নাই কে সব কালকে তুলে লাইছি। ও ছবি তুলে নেটে সাইডে দিলে নেটের নাম চলে আসে অটোমেটিক। নেট এই তো কেউ মানে নেট থেকে আইছে এই সব এর নাম নাই নাম কি কইতে পারে না। দেশি সিমের গাছ। আপনাদের সাথে দেখাবো লাউটা। সো চল, এই যে গাইস লাউটা এটা লাউ আছে, গাইস, আর লাউ নাই, ছোট এই লাউটা। এই যে এখানে আরেক পিস ধরছে, তো এই দেখতে পাচ্ছেন আসো। সিম গাছ, সিমের কম পাওয়া যায়। দেখি এরা এলার যাইতো না, এরা যাইতে না সেরাই নাই থাকবে নি। এই নিয়ে থেকে যাবো ওরা আরেক দুই বল ওরা ফেরা ফেরা রাখবে। যাত্রা তো আঙ্গুরে আঙ্গুনা লোক না আয়ো মামা আচ্ছা, শুনলে লড় আছে তো মূলা ক্ষেত, মূলা বীজ রাখা হয়েছে, পাশে আবার সরিষার ক্ষেত রয়েছে, সরিষার বীজ। হ্যাঁ, আমার বাগিনা দেখেন কি করে। গাইস অবশ্যই এটি এখনো পাকে নাই, তো কদিন পরে পাকবে। তারপর গাইস এখানে আরো একবার করে আমেজ ধরবে। তো চলেন আমাদের এগিয়ে যাই। পুরান ফলের বাগান মেন ভেঙে লাগছে সব না এটাই পুরান আছে, এটা ফল তো আনারস আরো মাঝখানে দেখা যাইতেছে। ফল তো বেচছে আনারসের নিলে খাওয়া যাবে না, বাঙ্গালোরে তো। ওদের শুধু নষ্ট করে লাভ। এটা 80 না ফল হয়েছে, এই শেষ মুহূর্তের একটা ফল, যেটা মিষ্টিও লাগবো না টকও লাগবো না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আনারস আরো বেশি গাইস। এই যে দুই পাশে আনারস, এই পাশে আনারস। গাইস যেদিকে তাকাই মধুপতি আনারসের বাগান, আনারসের বাগান। আনারসের বাগান আর কলা বাগান পেঁপের বাগান এই তিনটার বেশি হইলো সবটাই তো আমার বাগিনা বমি করে, গাড়িতে বমি করার অভ্যাস আছে, তার জন্য সাথে লেবু পাতা, লেবু নিয়ে আসতেছে। দেখেন ওই যে নিচে বড় এই যে লেবু পাইছি। লো, কিছু কইব না তো কেউ। না লেবু পাচ্ছি, সে বাসে গেলে গাইস বুমে এখন কিছু দিয়ে গাইস। গাছ নেবো আছে নেবে তো হ্যাঁ কাটতে দেয় তো ওটা করা দেখলাম ছোট, ওই সাইসা বড় ওগুলো নামাইলে শুধু নষ্টই হবে, খাওয়া যাবে না। কেবলই ভাড়াইলো আর এক জায়গায় ভাড়াইছি সময় লাগবে ওগুলো। যে লেবু আনছি যে করলে ঘুমিয়ে এই সাইডে পকেটে ঢুকে ফেলা এই জন্য পকেট কি জানো এই লেবুর নাম? সো গাইস গ্র্যান্ড অস্থির ধরনের জামির বলে, জামির। হ্যাঁ জানি হ্যাঁ, তো একটা জাম্বুরার মতো লেবু, ওটা একটা ডাক জামির। গ্র্যান্ডা সেই পরিমাণ বেশ পাতা গ্র্যান্ড আছে। এই কি লেবু বলে? আমি এটা এলাচি লেবু, কিন্তু এটা জামির বলা হয়, ডাক জামির। এটা বড় হইলে ডাক জামির। গাইস সবাই বলে জামি লেবু। সো গ্র্যান্ডা অস্থির ধরনের, এটা আরো বড় হয়। সো এটা আমি ছোট থেকে পেরে নিয়েছি কারণ আমার এখন লেবু দরকার। এখানে রাস্তায় সিম গাছ আছে, সো অনেক ধরনের গাছ আছে। 5 মিনিট রয়ে গেছে, 7 হয়েছে আমি করতে মনে 10-12 গাইস পেয়ে গেলাম এখানে গাইস পানের বাগান। সো এই যে দেখতে পানের বাগান না, এটা বলে পানের বর। ঘর ঘর সো গাইস এখানে এটা বলে এটা পানের পানের বর। বর। সো এখানে পান তো নিচু অনেক নিচ পানটা মাত্র হইতেছে, এখনো হয় নাই। এখনো ছোট আছে, কিন্তু এই পান এখনো পুরো রয়ে যায় না। দেখেন গাইস চারদিক দিয়ে
এরকম কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ গাছ আলো বাতাসটা যেন না করতে পারে এই জায়গার ভিতরে, তাহলে গাছ এই পানির যে ভাতটা আছে এটা নষ্ট হয়ে যাবে। সো চলেন সামনে যাই। কতনি করতেছি ছাগলের লগে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সে গ্রামের আঁকা বাঁকা মেঠু পথ, সাথে আনারস বাগান আবার। করা না এটা নষ্ট হয়ে গেছে। এটা কাগজে লেবু পরে। এটা রস হইব নাকি? হ্যাঁ, রস হবো না, বাতিও নেই, বড়ইও নেই। বড় হইলে কাগজে লেবু আমার গোটা একটু বড় হয়, টাঙ্গাইলেরটা ভিতরে কোনো বেশি পাবেন না। অবস্থা দেখে ব্যবস্থা এবং গ্যাস পেরে নিলাম গ্যাস জবা ফুল। তো চলুন জলটা করলাম। আমরা তো শহরে বলাবান, সকালে খাওয়া দাওয়া করতে পারি না তো। এই তো 6-7 ঘন্টা লাগে। যাই না, এই যে মামারে দেখতাছি আউন যে আবারে আইলেন, গরিব মানুষের বাড়ি ঘর কি দেখবো, কি সমাচার। গরিব মানুষ আমরা, কি বড় লোক মানুষ। তারপরে শহরের মানুষের অন্যরকম পরিবেশ চলাফেরা। শহরে তো কালকে সবাই তোমার ভাড়া এই মামি আর সবকিছু করলো না, আমি তো থাকে। হয়নি। বড় লোক থাকে না, সব বাড়িওয়ালারে নিয়ে নেয়। এটাও হাসা কথাই গো। শহরের মানুষ যা শুধু যা ইনকাম করি শহরে বাড়ি ভাড়া দিতে জায়গা। বাড়ি বাড়ি সব কিছুই তো কিনে, পানিটা পর্যন্ত সাপ্লাই পানি এই সেই। আমরা আবার গ্রাম অঞ্চলে যদির কাল কই আমরা 15 দিন এক সপ্তাহ তরি তরকারি কিছু কিনবো না। তাও হ্যাঁ, তাও খাইতে পারে। তাও সদর খাবো। আমাদের 50 থেকে 60,000 টাকা খরচ শুধু। ওই তো এগুলো ধ্যান দেখালো। আর একটা পোলাপান শহরের মধ্যে পড়াশোনা করার কোনটা? জবা ফুল। আমগরে এই যে গাইস জবা ফুল এটা পেরে নিয়ে এলাম গাছ থেকে, টাটকা জবা ফুল। তো guys, যারা পারে তারাই বুঝে ওই তো তো এটা কিরকম লাগে। তো guys, আমরা আমগরে কলেজে ভর্তি করে হাই স্কুলে ভর্তি ভিডিওর মধ্যে ছবি উঠেছে। 2-4 হাজার টাকা তো রুপে guys, লাগবো এই না। যে জবা ফুল তারপর বাবা মা বয়স্ক, তাদের ওষুধপত্র তো লাগেই থাকে। ডাক্তার তো আছে পিছনে। আনের টাকা খরচ আছে। সবারই খরচ। তো আমার দুলাল ভাই আমার গ্রামে আইসা সবার সাথে মিশে গেছে। শহরে থাকলে টাকা থাকে না, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কামাইতে পারে, ইনকাম আছে। যদি নিজের বাড়ি থাকতো তাহলে দুটো পয়সা পকেটে থাকতো, হ্যাঁ। এটাই মেন বিষয়। ক্যামেরাটা ধরেন। আচ্ছা যাও। বাবু ওই মুড়ো গেলে পাবো আমি তুলে দেই। তুলে দে না, হ্যাঁ, লেবু তুল। পাইকে পাইকে ফটো কেরা আমরা খাই না। তুমি করে আখা করে আঙ্গন না ও ইয়ে করে ও যা করে থাক কিছু করবে না, কত পাই না তুলে তুলে নিতে আসে। আমার কিটা নিগুন দরকার। কি খালো? নেক লেবু লাগবে, আমারও লাগবে, লেবু লাগে। এই যে একটু বড়, এই যে সামনে। কাটার জন্য যাইতে পারতেছি না ভাই। আর হাত দোকান কাটা লাগবে না, এই যে হ্যালো, আরো একটা আছে। লেবু কিছু বড় বড়। আইও এই যে দেখেন কতগুলো লেবু এখানে। বড় লেবুরা তো দেখতে পারতেছি না। বুঝছি? এই বিচি দেহ ও যে লেবু জানার নিচে ডালে মধ্যে বসে দিছে, জি পাশে আছে। সেরকম আর লন 6টা লন ম্যাক্সিমাম, যেন 50-50 হয় সবার। বাতিও নেই ভাই, এগুলা বাতিও নেই। সামনে আছে, ওই যে সামনে বাড়তে আছে। আরো আছে। ওই যে নিচে, এই যে সামনে, ওই একটা, এই যে তলে হলুদ গুলা লন না একটা, ওই হলুদ একটা না বিছানুরি। এটা কাগজে লেবু, বুঝছেন? কাগজে লেবু বড় না। এদিক যান। এই যে একটা আছে, এই যে সামনে।
সবাই তো আমাদের গ্রাম থেকে বিদায় নিতেছেন। কেমন লাগতেছে বলেন, অনুভূতিটা কেমন লাগছে? গাইস আমরা খুব আনন্দ করলাম, গ্রামের ঐতিহ্য দেখে গেলাম। এই টাঙ্গাইল মধুপুর না আসলে গ্রামের ঐতিহ্য, এখন তো গ্রামের ঐতিহ্য হারিয়ে গেছে। টাঙ্গাইল না আসলে এই ঐতিহ্যটা খুঁজে পেতাম না। তারপর আপনারা আসবেন, এখানে দেখে যাবেন, বা ভালো লাগবে, আনন্দ পাবেন। আমরাও আনন্দ পেয়েছি অনেক। আমরা এখন রওনা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব লাইক করুন, শেয়ার লাইক শেয়ার করুন। তো আমরা যেহেতু শীত উপভোগ করার জন্য আসছিলাম মূলত, আর আমার বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের জন্য। তো যখন আমাদের শীতটা শুরু হলো আজকে, তখন আমরা বিদায় নিচ্ছি। এই কদিকে তো ওরকম ঠান্ডা ছিল না, যতটুকু ছিল ওরকম ঠান্ডা ছিল না। যখন ঠান্ডা সত্য প্রবাহ শুরু হলো তখন আমরা গ্রামের দিকে, ঢাকা শহরের দিকে চলে আসছি। তো সাথে দেখবেন আমাদের সাথে মহিষের গাড়ি, যেটা এখন গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের এখনো ধরে রেখেছে, মহিষের গাড়ি। তো সাথে থাকুন। সোলাপুরি বাজার দেখতে পাচ্ছেন, দুধারে কলা বাগান, এই পাশে উঠে দিয়েছে, আবার এই সাইডে উঠে মাঝখান দিয়ে সরু পথ, ইটের সিলিং এর রাস্তা, মেন সাইকেল, সে এখনো অনেক সাইকেল নাকি মানুষের ব্যবহার করে। গ্রামের মানুষও আপডেট হয়েছে যে ব্যাঙ্গাই তো ইজি বাইকে চাকা লাগানো। ওরা আলু ক্ষেত, আমাদের গ্রামে যে লাল আলু হয় তরকারি খাওয়ার জন্য, সেই আলু ক্ষেত, দেশি আলু। রাস্তা করুণ দশার অবস্থা। বিশাল, আপনারা বলেন ধান ক্ষেত্রের চক, আমরা বলি বাইচ। কুয়াশার জন্য অনেক বক কিন্তু উঠতেছে। হ্যাঁ, কুয়াশার জন্য এরকম পরিষ্কার সুন্দর আসতেছে না। তারপর আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। পানিতে হাঁসের সাথে বক, একটা আনন্দের কথা, মজার সিন। তো বকটা আবার অনেক বক রয়েছে গাছে বসে একসাথে 5-7টা। দেখুন সুপারি গাছের আড়াল দিয়েও যে দেখা যায় কি না, মনে হয় না, আসে না। এর পাশে শালিক সামনে কথা বলবে। এই শালিক পাখি আমাদের গ্রামের গোবরের শালিক বলে, এটাকে অনেকে খাইতে পছন্দও করে। তো সামনে আমাদের মধুপুর বন, মধুপুর বনের ভিতরে কিন্তু আনারসের বাগানও রয়েছে। এরকম আগের মতো আর আমাদের বনটা নেই। আগে যেরকম ওরকম বন ছিল, দিনের বেলা অন্ধকার থাকতো, এখন ওরকম বন নেই। গাছপালা সব শেষ, ধ্বংস করে ফেলছে। যতটুকু গাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন আমাদের যত থাকুক আর না থাকুক, কিন্তু মধুপুর বন, মধুপুর গড় যে একটা নাম আছে, এটা আজীবন থাকবে ইতিহাসের পাতায়। এটাকে বলা হয় ডিরেক্টল রেঞ্জ। আসলাম মেন রাস্তায়। দর্শক, আপনারা দেখছেন আমাদের সেই পাহাড়ি রাস্তা, বনের রাস্তায়। বন নাই, বনের কোনো বলে লাভ নেই। আসেন দুলাল ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। এই বস, মহিষের গাড়ি একটা না, দুটো গাড়ি। এই সামনে মহিষের গাড়ি রয়েছে, দেখুন সাথে একটা না দুইটা একসাথে।
পাশে কিন্তু একটা মসজিদ রয়েছে সুন্দর। তো গাইস সামনে একটি ব্রিজ রয়েছে। এই গ্রামের নাম নটপাড়া বলে অনেকে, সোলাগুড়ি নটপাড়া। হ্যাঁ, তো সামনে আমাদের একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে ধরংপাড়। তো সাথে থাকুন, দেখুন, চোখ রাখুন। এই সেই ব্রিজ, এই বাইকটার নাম হলো তারাবাইক। তারাবাইক নামে পরিচিত। এখানে আমাদের এক সময় ধান ক্ষেত ছিল, একটু করে দিচ্ছি। রাস্তার পাশে রয়েছে, তো দেখতে পারবেন বাগান, এই সুন্দর পথে আম ক্ষেত, কলা বাগান। পাশে রয়েছে আনারস বাগান, এই পাশে আনারস বাগান। চাইলে তো ওরকম পরিষ্কার দেখা যাচ্ছে না। আমাদের অটোটা খুব স্পিড, ভালো স্পিড টানতেছে, ভালো লাগতেছে। ঠান্ডার মধ্যে বাতাসটা গায়ে রাখতেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের এই রুটে কিন্তু চেয়ার কোচ গাড়ি চলে বস পাওয়া যায়। ছোট্ট রাস্তা, একটা চেয়ার কোচ গাড়ি 1 বাই 1 বলে 2 লেনের রাস্তা, 1 লেনের রাস্তা। আমরা আপনাদের হয়তো বা চেয়ার কোচ গাড়িগুলো দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আপনাদের সাথে সোলাগুড়ি বাজারে কথা হবে। যদি অটো আমার মামাতো ভাইয়ের বাড়িতে মিষ্টি আনার জন্য চাই, তারা ওইখানে আপনাদের সাথে কথা হবে আমাদের এখানেই। তো গাইস, আমরা সোলাগুড়ি বাজার, দেখা যাচ্ছে সোলাগুড়ি 0.0 কিলোমিটার। এটা আমাদের সোলাগুড়ি বাস স্ট্যান্ড। তো আমাদের অটোলা কাকা বলতেছে কই যাবেন, বললাম পুকুর আমার সে মিষ্টি বাড়িতে বাজারে বাস স্ট্যান্ড একটা ঘোড়া গাড়ি আপনারা দেখেন। সোলাগুড়ি বাস স্ট্যান্ডের দোকানপাটের অবস্থা। আপনাদের সোলাগুড়ি স্কুলের সাইনবোর্ডটা কিন্তু ভিডিওতে দেখাই নেই, তো এবার দেখাই দিই। দেখবেন তো, এটা হলো প্রাইমারি স্কুল। এটা হলো সোলাগুড়ি মূল বাজারের স্থান, স্কুলের পিছনের সেট। এগুলো বাজারেরটা, এই বাজার। তো আরেকবার আসলে আপনাদের বাজারটা ভিডিও কথা, ওই বাজারের ইতিহাস রয়েছে অনেক, প্রায় 100-150 বছরের একটি পুরানো বাজার। সেই মাঠ, যে মাঠে আমরা কালকে কথা বলছিলাম, আর টুর্নামেন্টে খেলা আমাদের ছিল না, সন্ধ্যার সময় বিকালে খেলা। কাঠ আর কাঠ। তো আপনাদের একটি বাথরুম দেখাই রাস্তার পাশে, কাদের ইমার্জেন্সি ধরলে যেতে পারেন। হলো আমাদের গ্রাম। এই গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা আমার বন্ধুর বাড়ি এখানে। সামনে সোলাগুড়ি দাখিল মাদ্রাসা, যেটা গতকাল মসজিদের পাশে দেখে এলাম, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। রাস্তার কার্ভটা খুব সুন্দর। বাকি লোক আমরা মিষ্টি বাড়িতে ঢুকে কথা বলবো, তো রাখতে। তো ঢুকতেছি সেই মিষ্টি বাড়িতে। এক খুদ্দাব একটা জনের তো হইতেছে না। চলো, সো সেই মিষ্টি জায়গায় চলে যাচ্ছে যেখানে নরম মিষ্টি পাওয়া যায়। সো বালিশ মতো নেই, কিন্তু এটা একটু ছোটো সাইজটা কি। সো অলমোস্ট আমরা সেইখানে চলে এলাম, যেখানে মিষ্টির সেই আবহাওয়াটা। সো ওখানে বের হয়ে চলে যাচ্ছি গাইস মিষ্টির সেই দোকানটাতে, যেখান থেকে গাইস আমরা মিষ্টি নেব। সো চলেন
গাছের মিষ্টি নিয়ে নিই। এটা কি ভাইয়া? শিরা? মিষ্টি বানানো শেষে এই ধোয়ার জন্য বা নরম ওয়াশ করার জন্য গরম পানিতে একটু গরম করে রাখে চুলার উপর দেওয়া। আসলে এবার আমরা আসল জায়গায় ঢুকি। এই হলো মিষ্টির স্থান, দেখতেই পাচ্ছেন। কাছে একটা বিল আগে আছে আগে জমা মনে করেন যে পড়াশোনা প্রান্তের কাছে এর কাছে পরে আবার মিষ্টি দিলাম একটা, আবার ছেলে মিষ্টি দিছি একটা, আগে কাছে মিষ্টি হলো 3টা আবার স্থিতি করে হ্যাঁ এর আগে দাম একটা পরে আবার সুদের কাছাকাছি পরে আবার দাম আবার একটা নিয়ে গেল সরকারে এখানে 2টা মিষ্টি দিয়ে আমরা একটা করে দিলাম। শুধু মিষ্টি বানায় দইও বানায়। 3টা 5 কেজি করে। আমাদের দুলাল ভাই মিষ্টি খাইতেছে আমার মামাতো ভাইয়ের নিজে বানানো। এলো আমার মামাতো ভাইয়ের নাম রবিন, গ্রামেই থাকে, মাঝে মধ্যে আসতে। দুলাল ভাই কেমন মিষ্টি কেমন লাগলো? হ্যাঁ সেই স্বাদ। গাইস মিষ্টিটা নরম আছে। একবার টাটকা মিষ্টি খাইতেছো, টাটকা রাত্রে বানাইছে সকালে খাইতেছো। নিয়ে চল চেপিস নিয়ে চল। তো গাইস আমরা মিষ্টি নিলাম, মিষ্টি নেওয়া শেষ। এই যে দেখেন হাতে মিষ্টি। তো এই ব্লগ এ পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন।